বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি তখন সবে বেজেছে। অন্য স্প্যানিশ ফুটবলাররা তখন উল্লাসে ব্যস্ত। লামিন ইয়ামাল অন্য জগতে। আকাশের পানে তাকিয়ে সৃষ্টিকর্তার প্রতি হাত তুলে মোনাজাতে মগ্ন হয়েছেন। তাকে ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। লিওনেল মেসি তখন বিমর্ষ, মাটিতে বসে আছেন। ইয়ামাল ছুটে গেলেন মেসির কাছে, জড়িয়ে ধরলেন, সান্ত্বনা দিলেন। পর্তুগালকে বিদায় করলেন যেদিন, সেদিনও ক্রিশ্চিয়ানো রোনালদোকে সান্ত্বনা দিয়েছিলেন ইয়ামাল। নানা কারণে ইয়ামালকে নিয়ে সমালোচনা থাকতে পারে, কিন্তু কিংবদন্তিদের প্রতি সম্মানে তিনি সবার সেরা। বিশ্বকাপে যে ম্যাচে তিনি প্রথমবার শুরুর একাদশে ছিলেন, সৌদি আরবের বিপক্ষে, সেই ম্যাচের শুরুতেই গোল করেছিলেন ইয়ামাল। পরে লুটিয়ে পড়েন সেজদায়, কৃতজ্ঞতা প্রকাশ করেন সৃষ্টিকর্তার প্রতি। প্রতি ম্যাচেই দেখা যায় ইয়ামাল ম্যাচ শুরু করেন সৃষ্টিকর্তার প্রতি হাত তুলে। ইয়ামালের ছোট ভাই কেইন ইয়ামাল এরই মধ্যে ফুটবল দুনিয়ার তারকা, আর এই বিশ্বকাপ তাকে নতুন করে চিনিয়েছে। এই বিশ্বকাপেই স্প্যানিশ তারকা বলেছেন যে জীবনের অভাব তিনি বোধ করেছেন, ছোট ভাইকে সেই আনন্দের জীবনটাই তিনি দিতে চান। লামিনকে নিয়ে সমালোচনা শেষ নাই, কিন্তু এই ইয়ামালই বার্সেলোনার লা লিগা শিরোপা উৎসবের প্যারেডের দিনে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে ঘুরেছেন। সেদিন কিছু না বললেও অনেক কিছু বলেছেন ইয়ামাল। লাঠি তলোয়ার ছাড়াও সেদিন যুদ্ধ করেছেন। ফুটবলার বা স্পোর্টসম্যান অনেকেই হন, সবাই ক্যারেক্টার হতে পারেন না। ক্যারেক্টার তারাই হন যারা মানুষের কথা বলেন, যারা সত্যের কথা বলেন। তাই তো যুগে যুগে সেরা হন অনেকেই, ক্যারেক্টার হন গারিনচারা। তাই তো ক্যারেক্টার হন ম্যারাডোনারা। হয়তো বছর ৫০ পরে লোকে বলবে ২১ শতকেও একজন ক্যারেক্টার ছিলেন, নাম লামিন ইয়ামাল।